আজকে একটা দারুণ রেসিপি শেয়ার করতে চলে আসলাম। আজকে রেসিপিটা হচ্ছে সুরমা মাছের। সুরমা মাছ আজকে যেভাবে রান্না করছি এভাবে বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। প্রথমে আমি মাছটাকে ভালোভাবে কেটে নিয়েছি এবং ধুয়ে নিয়েছি, তারপর এটাকে আমি পিস করে নিচ্ছি। যেহেতু এই মাছটা রান্না করা খুব সহজ এবং খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, সেজন্য খুব ছোট ছোট পিস না করে একটু বড় সাইজের পিস করেছি। তারপর এটা আমি রেখে দিয়েছি সাইডে। এখন চলে এসেছি রান্নায়। এটা আজকে রান্না করছি সরষের তেল দিয়ে, আর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি হাফ কাপের থেকে একটু বেশি। খুব ভালোভাবে ভেজে নেওয়ার পর পেঁয়াজটা যখন মোটামুটি নরম হয়ে আসবে ওই পর্যায়ে আমি মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1 টিস্পুন, সামান্য পানি দিয়ে দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায়। তারপর মিশিয়ে নিচ্ছি পেঁয়াজের সাথে। এখন এখানে অ্যাড করে দিব মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। ধনিয়ার গুঁড়া দিয়েছি 1 টিস্পুন, মরিচের গুঁড়া 1 টেবিল স্পুন, আর এখানে আমি জিরে বাটা এবং আদা রসুন বাটা এগুলো ইউজ করছি, সব মিলিয়ে 1 টেবিল স্পুনের মতো। আর এখানে সামান্য পানি অ্যাড করে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার মধ্যেই কিন্তু এই মাছের রান্নাটার টেস্টটা ভালো আসে। মশলাটা যত ভালোভাবে কষানো হবে মাছটা তত ভালো লাগবে। আর এখানে আমি টমেটো ইউজ করেছি 2টার মতো। ভালোভাবে সামান্য পানি দিয়ে টমেটোটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর আজকে যে মাছটা রান্না করছি আগেই বলেছি এটা রান্না করা খুবই শর্ট টাইমে রান্না হয়ে যায়, খুব ইজি। এখন আমি এখানে মাছটা অ্যাড করে দিয়েছি। মাছটাকে আমি 1 থেকে 2 মিনিটের মতো কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পর মাছটাকে ভালোভাবে রান্না করার জন্য এখানে আমি পানি অ্যাড করে দিব। আপনারা চাইলে যে কোনো ধরনের সবজি দিয়েও এভাবে রান্না করতে পারেন, অথবা চাইলে টমেটোটা স্কিপ করে শুধুমাত্র পেঁয়াজ দিয়েও মাছটা রান্না করতে পারেন। আর সামুদ্রিক মাছটা কিন্তু এটা খেতে অনেকটাই ইলিশ মাছের মতো। যতটা ফ্লেভার আছে এবং টেস্ট আছে, যারা খেয়েছেন তারা বুঝতে পারবেন এটার টেস্ট অলমোস্ট ইলিশ মাছের কাছাকাছি। তাই ইলিশ মাছের রান্না করার যে অল্প টাইমে হয়ে যায়, এই মাছটা রান্না করতেও সেক্ষেত্রে অনেকটাই সেম, রান্নাটাও একই প্রসেসে করতে হয় এবং খুব শর্ট টাইমে রান্না হয়ে যায়। এই কারণে আমি পানি অ্যাড করে দেওয়ার সাথে সাথেই কিন্তু কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি, কারণ এটা মাত্র 5 মিনিটে রান্নাটা হয়ে যাবে। সেজন্য এরকম একটা রেসিপি হলে কিন্তু 1 প্লেট ভাত খাওয়া কোনো ব্যাপারই না। বাসায় এরকম একটা রেসিপি রান্না করে সবাইকে চমকে দিতে পারেন আর এই মাছের টেস্টটা নিতে পারেন। এটা অনেকটা ইলিশ মাছের মতো। আর সামুদ্রিক মাছের মধ্যে এই মাছটা আমার কাছে বেশ ভালো লাগে। অন্যান্য অনেক ধরনের মাছ পাওয়া যায়, সে ধরনের মাছের থেকে এই মাছের টেস্ট এবং গ্রান সব কিছু মিলিয়ে এটা অনেক বেশি ভালো লাগে। তাই আপনাদেরকেও সাজেস্ট করব বাসায় এইভাবে একবার হলেও ট্রাই করে ফেলুন। আর সামুদ্রিক মাছের উপকারিতা বলে শেষ করার মতো না, আপনারা চাইলে ইন্টারনেট অথবা গুগলে সার্চ করে দেখতে পারেন এই মাছের গুণাগুণ। তো এখানে ধনেপাতা দিয়ে ভালোভাবে এটাকে 2 মিনিট রান্না করেছি, তারপর এটা এখন পরিবেশন করার পালা। আশা করছি আজকের এই সুরমা মাছের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। চাইলে এই ধরনের সামুদ্রিক মাছটা এইভাবে রান্না করে বাসায় দেখতে পারেন। রেসিপিটা কেমন হয়েছে কমেন্টস করে জানাতে পারেন। সেই সাথে বেল আইকনে ক্লিক করে রাখতে পারেন এরকম নতুন নতুন আরও রেসিপি পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।